আপনারা ধৈর্য সহকারে দুইজনের গান শুনবেন, এটা আমাদের আশা প্রত্যাশা আপনাদের কাছে। কোনো বিশৃঙ্খলা করবেন না, সুন্দরভাবে আপনারা গান শুনবেন। আর আপনারা আরেকটা জিনিস সুন্দর হয়, আপনারা যদি পিছনে দাঁড়িয়ে না থেকে সামনে সিট দেওয়া আছে, আপনারা যদি এখানে বসেন, আপনারা দয়া করে সামনে বসে যান, তাহলে জিনিসটা ভালো হয়। ধন্যবাদ। Hello, 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 hello. Monitor right today. Hello.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক যিনি, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী পাক রওজা মুবারকে লাখো কোটি দরুদ সালাম ভক্তি নিবেদন করে পাক পাঁজাতন স্মরণ করি হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করে বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মন্দ মাস্তান শহীদ শহীদান সকলের দরবারে শ্রীমত ভক্তি নিবেদন করে আমার মাতা পিতার জন্য ভক্তি রেখে আমার দয়াল যিনি মৌলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজারে কদমে ভক্তি নিবেদন করে আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের জন্য ভক্তি নিবেদন করি। আজকে যে দয়াল বাবাকে স্মরণ করে মিলন মেলার আয়োজন হযরত দয়াল বাবা মালিক শাহ রহমতুল্লাহ সিস্তিয়া তরিকা ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই ওরস মোবারক উপলক্ষে মিলন মেলার আয়োজন ভক্তি নিবেদন করি হযরত দয়াল বাবা মালিক শাহ রহমতুল্লাহ দরবারে ভক্তি নিবেদন করি সিস্তিয়া তরিকার অন্তর্ভুক্ত যিনারা আছেন সকলের জন্য। আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রবাসী সৌদি আরব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ওনার প্রতি ভক্তি নিবেদন করি বুরবুরিয়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আহমেদ হাসান প্রবাসী সৌদি আরব বুরবুরিয়া, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। বিশেষ অতিথি জনাব কাজী মোহাম্মদ গাউসে খোদা বাবুল মিয়া বুরবুরিয়া পূর্বপাড়া। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ বারিক হোসেন, জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া, জনাব মোহাম্মদ রিপন মিয়া। আমন্ত্রিত মেহমান বৃন্দ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মেম্বার, জনাব মোহাম্মদ শাহ আলম, জনাব কাউসার মিয়া, জনাব মোহাম্মদ দুলাল মিয়া, জনাব মোহাম্মদ মালিক সাহেব, জনাব মোহাম্মদ দুলাল মিয়া মেম্বার সাহেব এবং জনাব মোহাম্মদ বাবু মিয়া, মোহাম্মদ জালু মিয়া, মোহাম্মদ সাত্তার মিয়া, মোহাম্মদ রহিম মিয়া, মোহাম্মদ কাইয়ুম মিয়া। আচ্ছা, খাদেম মোহাম্মদ শহীদ মিয়া, ওনার প্রতি ভক্তি রাখি। মোহাম্মদ জসিমউদ্দিন প্রবাসী কুয়েত, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। সুদূর নেই
আল্লাহর দান মায়ের দোয়া সুপার মার্কেট মোহাম্মদ সুমন প্রধান, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। এবং ব্যানারে জিনাদের নাম উল্লেখ আছে, জিনাদের নাম উল্লেখ নাই, অত্যন্ত পরিশ্রম করেছেন শ্রমের মাধ্যমে, অর্থের মাধ্যমে। সকলের প্রতি ভক্তি রাখি আপনারা এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সমবসী ভাই, পর্দার আড়াই সতী সাধকী মা বোন, সকলের প্রতি ভক্তি নিবেদন করে আমি জিনার ভালোবাসার টানে, জিনার মাধ্যমে, যিনি আমাকে ফোনের মাধ্যমে দাওয়াত করেছেন এত সুন্দর একটি আয়োজনে, আমার নজরুল ভাই, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। ওনার বন্ধু মহলে যারা আছে সকলের প্রতি ভক্তি রাখি। আজকে জিনার সাথে গান করব, বাংলাদেশে নয় তথা বহির্বিশ্বে জিনার সুনাম ছড়িয়ে আছে আমাদের সকলের প্রিয় শিল্পী খাদিজা মাঝি ভান্ডারী, ওনার প্রতি সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম। ওনার সাথে যারা আছে সকলের প্রতি সালাম, আমার সাথে যারা আছে সকলের প্রতি সালাম। অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম, যেটার কোনো তুলনা নাই। নজরুল ভাই সবচেয়ে বাজে সাউন্ড, সবচেয়ে খারাপ সাউন্ড বাদ দিয়া ভালো সামানছে। তো ধন্যবাদ জানাই আপনার প্রতি। অত্যন্ত চমৎকার, মানে এখানে গতকাল যেও গান করছি, কিন্তু যেমনি সাজাইতে হয়েছে এরপরেও সাজানো হয় নাই, কিন্তু আজকে কোনো কিছু বলা লাগে না, এর আগে হয়েছে। আপনি উঠলে বুঝবেন কত সুন্দর সাউন্ড। ভাইকে একটু বেশি হচ্ছে বেহালাটা, গেটটা একটু কমাই দিবেন। আমি ভোকালের পরে বেহালাটা, আমার বেহালার পরে বাকি যত্ন, যেহেতু দুবারই নাই আমার।
আমি গুণাগার রে দয়াল বলে গো ডাকি তোমারে কেমন করে সৃষ্টির একজন তুমি নাম ধরেছ তিনজন তাই তোমারে আমি চিনব কেমন করে রাসূলুল্লাহর সুরতে আব্দুল্লাহর বসারিতে সাগিতে পালাবে তার ঘরেতে প্রকাশিলে আমি দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুণাগার রে দয়াল বলে গো ডাকি তোমারে দিও আমারে দয়াল বলে গো ডাকি তোমারে দয়া করো আমি গুণাগার রে দয়াল বলে গো ডাকি তোমারে এই ঘরে 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 প্রেমিয়া কত মানুষকে তুই পাগল বানাইলে তুমি মুর্শিদের রূপ ধরিয়া ঘরে ঘরে প্রেমিয়া কত মানুষকে তুই পাগল বানাইলে মায়া লাগাইলে দয়াল বলে গো ডাকি তোমারে প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন করা দ্বিতীয় বন্দনা গণর নবীজির চরণ হযরত আলী ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমি নবী নাই পাতা চার তরিকার চার পীরের আমার সালাম যাই জানেন তাবে তাবে তাবিদানের চরণে ভক্তি যাই রাখিয়া বাচ্চাদেরকে বন্দর করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্দর করি খাজা সেরা গেল সব সিলেট
যেতে বন্ধন করে আমার বাবা শাহজালা যার পরশে ছোঁয়া লেগে সিলেট লালে লাল তাহার ভাগ্য শাহ পড়া পড়াবে মিশাইয়া পড়া তোমার ভক্ত গণ্য বাবা কিছু করো না মদর ঘুরে বন্ধন করি আমার সুলতান বাবা তুমি হই না ভক্ত গণের কাবার কাবা শিখে বন্ধন করি আমার কালো সার চলো শিখে বন্ধন করি হজরত খোলা সার চলো সাবগাচারি বন্ধন করি আমার বাবা আয়াত সারা জীবন চাইলে ভক্ত তোমার বড় ভরসা দেখুরানি বন্ধন করি আমার ভাগ্য সার চলো শিক্ষা বন্ধন করি আমি আত্মর সার চলো বন্ধন করি আমার বাবা গণেশা সারা জীবন চাইলে ভক্ত তোমার বড় ভরসা সুরেশ্বরে বন্ধন করি আমার জানো বাবার চরণ সুরেশ্বরে বন্ধন করি আমার লালু নদীর চরণ সুরেশ্বরে বন্ধন করি আমার আরিফ নদীর তীর তোমার চরণে তোমার নয়ন সব ভিক্ষার প্রতি মাতা পিতার চরণে ভক্তি করব ফলা সেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে ভাবে প্রকাশ পাইলাম উস্তাদ করে ভক্তি আমি রাখি লাগে যার কাছে গান বাজনা চাল্লা ভোপার্জন গানের উস্তাদ হলেন জীববাবু সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি হাজারো হাজার ডিস্ট্রিক্ট করি আমার পাড়া কাঁচা থানা ক্ষেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নাম কি বাউল নয়ন সেন বলে ডাকে সব জমা এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বঞ্চনা আমি বন্দনা গান শেষ করলাম আরেকটি গান আমাদের হযরত দয়াল বাবা মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির নামের উপরে করে বসবো তারপরে আপনারা যেভাবে নির্দেশ দিবেন ঠিক সেভাবে গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ ডোল বেশি লাগে তাইলে আপনি ওই বাজনা হইছে না কারণ আছে না মানে আউটপুটে যে সাউন্ড বেশি দিয়েছে এই কারণে বাজনা হয় নাই আপনি আউটপুটে একটু কমাই দেন হ্যাঁ এই ভালো আছে কি না জানি হ্যাঁ ঠিক আছে আগে বুঝতে দুনিয়ার মধ্যে যত ঢুলি আছে এগুলো কোন মানুষ কি খাতে যাবা ঠিক কইছি না কেমন আছো হ্যালো আমি তোমার
গোলাম হইয়া কলেজা সারা জীবন থাকিব কলেজা গো অগনিশা কাঙাল যেবে তোমার চরণে কি আমার ঠাই হইব
মাজার কমিটির ভাইদেরকে বলতেছে যারা দাঁড়ায় আছে এই লোকগুলিকে সামনে বসান, পিছনের লোকগুলি দেখতে পাচ্ছে না। মাজার কমিটির স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি যারা দাঁড়িয়ে আছে
এদেরকে সামনে সিট আছে ঘরে বসানোর জন্য। ধন্যবাদ। Halo, halo cuy. Bukannya itu chicken problem. Halo, halo cuy. Halo, aduh bang. Monitor lagi. Halo, halo cuy. Halo,
আর একটু হাইপার নেবেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। আউটপুট ঠিক আছে, মনিটর লাগবে একটু। হ্যালো হ্যালো চেক, হ্যালো ঠিক আছে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন বোঝা বড় মুশকিল। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে একবার জবান খুলে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেক, আমিন। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি, সরদারে দু আলম হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সকলেই সম্মানের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মাওলা আলী, মা ফাতেমা, তো জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে। পাক পঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেখানে যেভাবে যে হালতে আছেন, সকলের দরবারে আমার মাথা নত করে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, আমার উস্তাদজির প্রতি সালাম রাখছি, সম্মান রাখছি। আমার উস্তাদজির সুস্থতা কামনা করছি। সবাই আমার উস্তাদজির জন্য দোয়া রাখবেন। যিনি আমার চারতরিকার মুর্শিদ, আমার নিদানের গান্ডারি, গাউসুল আজম মাঝভান্ডারি, হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাঝভান্ডারি। বাবাজানের দরবারের দিকে দৃষ্টি রেখে, ভক্তি রেখে যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা, এত মানুষ আমরা একত্রিত হয়েছি, সেই হযরত দয়াল বাবা মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। আমাদের প্রবাসীদের উদ্যোগে, মানে আমাদের প্রবাসী ভাই যারা আছেন, তারা আজকের এই উরুস মাহফিলে যথেষ্ট শ্রম দিয়েছেন, ওনাদের প্রতি সালাম রাখছি। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, প্রবাসী সৌদি আরব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বুলবুলিয়া, ওনার প্রতি সালাম রাখছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আহমেদ হাসান, প্রবাসী সৌদি আরব, বুলবুলিয়া। বিশেষ অতিথি জনাব কাজী মোহাম্মদ গাসে খুদা বাবুল মিয়া, বুলবুলিয়া পূর্বপাড়া। এবং সম্মানিত আমন্ত্রিত মেহমান বৃন্দ যারা আছেন, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, মেম্বার 7 নং ওয়ার্ড, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ শাহ আলম, বুলবুলিয়া মধ্যপাড়া, জনাব মোহাম্মদ কাউসার মিয়া, প্রবাসী সৌদি আরব, বুলবুলিয়া, জনাব মোহাম্মদ দুলাল মিয়া, মেম্বার বুলবুলিয়া বীরপাড়া, জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বুলবুলিয়া মধ্যপাড়া, জনাব মোহাম্মদ বাবু মিয়া, বুলবুলিয়া পশ্চিমপাড়া, জনাব মোহাম্মদ জালু মিয়া, বুলবুলিয়া উত্তরপাড়া, জনাব মোহাম্মদ সত্তার মিয়া, বুলবুলিয়া নয়াবাড়ি, জনাব মোহাম্মদ আব্দুল রহিম, বুলবুলিয়া মধ্যপাড়া, জনাব মোহাম্মদ কাইয়ুম মিয়া, বুলবুলিয়া মধ্যপাড়া। উপস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ সৌরভ হোসেন, বুলবুলিয়া মধ্যপাড়া। বাবারা কষ্ট নিয়েন না, তারা কষ্ট করে আয়োজন করেছে, তো সারা রাত্রের মধ্যে তাদের নাম আর নেওয়া হবে না, শুধু মালিক শাহী নাম নেওয়া হবে। কিন্তু যারা এত কষ্ট করে আয়োজন করলো, তাদের নামটা বললে তারা একটু আনন্দিত হবে, সামনে আবার প্রোগ্রাম করাবে আর কি, বুঝলেন? উৎসাহিত না হলে তো প্রোগ্রাম করাবে না বাবা।
কষ্ট নিয়েন না। সম্মানিত খাদেম সাহেব শহীদ মিয়া এবং আমাদের জসিমউদ্দিন প্রবাসী কুয়েত, ওনার প্রতি সালাম রাখছি। এবং সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের উরুস পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ সোহরাব হোসেন বুলবুলিয়া মধ্যপাড়া, এবং মাজারের খাদেম জনাব শহীদ শাহ, ওনার প্রতি সালাম রাখছি। সুমন প্রধান বিশিষ্ট ব্যবসায়ী রামকৃষ্ণপুর বাজার, লিটন মিয়া সৌদি প্রবাসী, মোহাম্মদ সাদ্দাম হোসেন সৌদি প্রবাসী, বাসিত আহমেদ সৌদি প্রবাসী, মুসা মিয়া সৌদি প্রবাসী। এই এলাকার সবাই মনে হয় অধিকাংশই সৌদি আরব প্রবাসী। যাক আলহামদুলিল্লাহ, মনে হয় 7,000 মানুষ থাকে, 5,000 পরিবারই সৌদি আরবে থাকে। লিটন মিয়া সৌদি প্রবাসী এবং শাহ আলী আজ্জ ফকির, ওনার প্রতি সালাম রাখছি। সালেম মুসা সৌদি আরব প্রবাসী, আশিক মিয়া সৌদি আরব প্রবাসী, জিলানি মিয়া সৌদি প্রবাসী, নুরুল ইসলাম সৌদি প্রবাসী, রুবেল আহমেদ সৌদি প্রবাসী, জুয়েল রানা সৌদি প্রবাসী, মুস্তফা মিয়া বিশিষ্ট ব্যবসায়ী, মুজাম্মেল সৌদি প্রবাসী। কি সৌভাগ্য! আসলে সৌদি প্রবাসী যারা, তারা তো অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখতে পাচ্ছে। এটা তো অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া রাখবেন যে কোনো ভাবে যেন আমরাও যাইতে পারি, মালিক যেন আমাদেরকে কবুল করেন। এবং সৌজন্যে আছে আল্লাহর দান মায়ের দোয়া সুপার মার্কেট, প্রোপাইটর মোহাম্মদ সুমন প্রধান, রামকৃষ্ণপুর বাজার। আরো যারা আছেন ব্যানারের বাহিরে। আসলে মানুষকে একটা কথা দিয়েও সহযোগিতা করা যায়। আমি বলবো আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে যারা কথা বলেছেন, সহযোগিতা করেছেন, সবার প্রতি সালাম। যার মাধ্যমে আমার এখানে আসা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক নজরুল ইসলাম ভাইয়ের প্রতি সালাম রাখছি। এই মঞ্চে আমি আরেকবার গান করে গেছি, আমার মনে আছে। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার মতো নাদান নালায়েক মানুষকে আপনারা আবার সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে আসার জন্য। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি মালিক সাহেবের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, যিনি ইতিপূর্বে গান করে গেলেন, বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়েছে, আমার ভাই নয়ন শেখ, ওনার প্রতি সালাম। উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করব। আপনারা জানেন আজকে রাত 12টার পর আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। যে মায়ের ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, আমি আমার কথা বলছি না, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে। পৃথিবীর মধ্যে কোন দেশ নেই যে দেশ মায়ের ভাষার জন্য যুদ্ধ করেছে, কেবল বাংলাদেশী মাতৃভাষার জন্য নিজের প্রাণ দিয়েছে। আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অবশ্যই 12টার দিকে খুব সুন্দর একটা মিউজিক হবে, যে মিউজিকের মাধ্যমে শহীদদেরকে সম্মান জানানো হবে। তা আমি আসরের কাজ শুরু করছি। সাউন্ড সিস্টেম অনেক ভালো ভাই, একটুখানি মিষ্টি করতে হবে। হ্যালো, একটু রিভার্ব হবে। হ্যাঁ, হ্যালো। আর সাউন্ড যে নিচে যারা বাজাচ্ছে তারা এমনিতেই শক্তিশালী ভাই, তাদেরকে কমায় দিবেন। আমাদের মুরব্বী চাচারা আছে, তারা যেন আমাদের কথা বুঝতে পারে। হ্যাঁ, একটু কমায় রাখবেন।
কবুল ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল কবুল ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল বন্ধিলাম জগৎ জননী হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দিলে দে বন্ধি চার তরিকার চার পীরে সালাম ভক্তি নত শিরে বাগদাদেতে রইব রবি ওই দরবারে নুয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা ভক্তের দিও না সাজা মিরপুরেতে শাহবা চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্তানে রাই গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা আখাউড়াতে কেল্লা বাবা কেল্লাই করে আল্লাহ আল্লাহ ওই চরণে ভক্তি দিয়া বেলদলিতে সুলেমান লেঙ্কা দোহাই লেঙ্কা
কালুসা বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে বুড়বুড়িয়া মালিক চিস্তি ওই চরণে ভক্তি করি বুড়বুড়িয়াতে মালিক চিস্তি ওই চরণে ভক্তি করি গোবাসার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ফজলুল হক কালুসা পাগলা স্মরণ করি তোমার নামটা জাননি আশা তুলসীওয়ালা ওই চরণে ভক্তি দিয়া আকার সারো পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে শেরে মস্তান রশিদ মস্তান জান মস্তান কদম মস্তান আমি তোমার হইয়া শেখান রাব্বানিয়ার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মদনপুরে সুলতান শাহ খাদিজা করে তোমার আশা চট্টগ্রামের মাঝি ভান্ডারী তুমি খাদিজার হো কান্ডারী নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওলাপুরীর পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ইলিয়াস শাহুল বদনী ওই চরণে ভক্তি করি ইলিয়াস শাহুল বদনী ওই চরণে ভক্তি করি পুরাবাড়ি ফসি পাগলা চরণ করি তোমার নামটা আসির বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে সিএফসি বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে জাফর মুন্সির পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে হায়দার চাঁদের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে গিরিগঞ্জে দিনদাসা বাবা ওই চরণে ভক্তি দিয়া পাঠই মরিয়া ফাজুদ্দিন সারে ভক্তি জানাই নত শিরে বরিয়া বরির পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে আল্লাহ বাজানের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে নবালি সার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে সিলেটেতে শাহজালাল নূর নবীর প্রিয় দুলাল আপনার ভাবনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ এই বিশ্বের ওলি যতই আমি নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা ময় মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা ময় মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা পর্দার আলেম মা বোনেরা আমার সালাম নিবেন আপনারা যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি গান কমিটি আছেন যারা মাজার কমিটি আছেন যারা আমার সালাম দিবেন আপনারা সাথে শিল্পী আছেন যিনি নয়ন শেখ নামটি জানি আসসালামু আলাইকুম বলে আপনার সালাম দিলাম আমি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গাজীপুর জেলাতে বাড়ি মেট্রোতে থানা ধরি পোস্ট অফিস শর্মার বাজার বাজারের ওই উত্তর
বন্দনা গানের শুরুতেই কিছু টাকা দিয়ে গেছেন, ওনার প্রতি সালাম রাখছি। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাবারা, ভাইরা, আমার বাবার সমতুল্য অনেকে আছেন, আমার ভাইয়ের সমতুল্য অনেকে আছেন। আসলে গান করে কথা বলে আপনাদের আত্মায় শান্তি দিব সে যোগ্যতা আমার নেই। আপনারা দয়া করে মায়া করে আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। আমি জানি না এই জায়গার কতটুকু মূল্যায়ন আমি রাখতে পারবো, তবু আমি চেষ্টা করব আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও আত্মায় যেন কষ্ট না দিই, আমি যেন কারো কষ্টের কারণ না হয়ে যাই। তো সবার কাছে দোয়া চাই, দয়া চাই, কারণ মানুষের দোয়ায় মানুষ অনেক বড় হয়, মানুষের দোয়ায় মানুষ অনেক নিম্ন জায়গায় চলে যায়। তা আপনারা মুরব্বী মানুষ এখানে অনেক আছেন, যুবক ভাইরা আছেন, মা বোনরা আছেন, আমাকে কোনো শিল্পী হিসেবে দেখবেন না। যদি শিল্পী হিসেবে দেখেন আমার অনেক ভুল আপনাদের চোখে ধরা পড়বে। আমি চাই কারো সন্তান, কারো ছোট বোন হিসেবে আমাকে যদি দেখেন, তাহলে আমি যে ভুলগুলো আপনাদের কাছে করব সেটা আমার ক্ষমার যোগ্য হয়ে যাবে। কারণ ভালোবাসার কাছে সবই হার মানে। ভালোবাসা দিয়ে যদি বিরক্ত গ্রহণ করা যায়, ওই বিরক্তটাও সুন্দর হয়ে যায়। তা আমি বন্দনা শেষ করেছি। বন্দনা গানের পর প্রতিটা শিল্পী যার যার মন মতো একটি গান করে। তা আমি যে গানটি রাখবো, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, আমার আপনার সবার নবী, মায়ার নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি নাতে রাসূল রেখে বসবো। এরপর আপনারা যেভাবে গাইতে বলবেন সেভাবেই গাইবো। ধন্যবাদ সবাইকে। ভোকালটা একটু লাউড হবে, মন জন্য। হ্যালো হ্যালো চেক, হ্যালো। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লিখছি বানাবে আমার ভাঙা তরণী ছড়লাম নবীজির নামে, আমার ভাঙা তরণী ছড়লাম রাসূলের নামে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লিখছি বানাবে আমার ভাঙা তরণী ছড়লাম মুহাম্মদ নামে, আমার ভাঙা তরণী ছড়লাম রাসূলের নামে। দয়াল নবীর চরণ
কেরামত শাহ চিশতির নামে কায়েস কাকা 100 টাকা পুরস্কৃত করেছেন খাদিজা ভান্ডারীকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি যিনি আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে তাকে দিয়েছেন, দোয়া করেছেন, উৎসাহিত করেছেন। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের প্রতিও সালাম। সুন্দর পরিবেশ দিয়েছেন, এর চাইতে বড় কিছু হতে পারে না বাবা। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বিশেষ করে উপস্থিত আছেন আমাদের গ্রামের ফুল মিয়া ভাই এবং খবির ভাই। এই দুইজনকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে বেশি। এই দুইটা লোক আমার বাবার সাথে চলাফেরা করতো, আপনারা জানেন। আমার আব্বা আব্দুল খালেক মাস্টার এই দুনিয়ার মাঝে নাই। এরা দুইজনের চেহারাটা এখানে দেখে আমার বাবার কথাটা আমার স্মরণ হয়ে গেছে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি অত্যন্ত চমৎকার ভাবে বন্দনা গান শেষ করলেন। আমাদের আজকের সম্মানিত কমিটি বৃন্দ যিনারা, তিনাদের আদেশ ক্রমে আপনাদের আদেশে আমাদেরকে দুইটা ধারা তথা দুইটা পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একজন আলোচনা গান করবে হযরত বরাপী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে, আরেকজন গান পরিবেশন করবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে। চেষ্টা করব আমি হযরত দয়াল বাবা মালিক শাহ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি দয়া হয় হযরত বরাপী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে কিছু কথা এবং গান রাখার জন্য আমার বোন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে গান রাখবেন। এবং কমিটির তরফ থেকে
এটা আগে কইবেন না আগে কইবেন আমারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই মানে ভরসা হ্যাঁ এটা আমার অনেক বয়সে বড় না এটা বাসন করতে পারবেন না আপনি না 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 ঝামেলা আছে ওই জায়গায় না উনি জ্ঞানী মানুষ এটা আমি স্বীকার করি তো বয়সের দিক থেকে হিসাব করলে আমার 34 চলে মানে শুনলে হবে এরকমই তো যাই হোক আমাদের মাঝে গিয়াসউদ্দিন ভাই সিঙ্গাপুরে উপস্থিত হয়েছেন আমি ভাইকে অনুরোধ করব আপনি আমাদের মঞ্চে এসে আমাদেরকে ধন্য করবেন এবং ওনার সাথে যারা আসছে সকলের প্রতি ভক্তি রইল ধন্যবাদ
জালালউদ্দিন জন্মের মতো চৌকার জলটা নিভ কত জালালউদ্দিন গজল শুনে গেল মরি কুতুবতী ভক্তিয়ারি গজল শুনে মুলকে হিন্দে গরিব নেওয়ার চাই তোমার মেহরবানি পাক পাঞ্জাতন করি স্মরণ পরলোকে ওয়াস আল করনি নবীর তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে ফুটিল খাজা উসমান হারুনি কি প্রেম শিখায়া গেল এক ধ্যানে জীবন নিল ধ্যানে বসে রতি শেষে উপাসনায় গেল পরাণী খাজা বাবার এক ভক্ত খাজা বাবার প্রেমে পাগল হইয়া যেই ধ্যান যেই সাধনা শিখাই দিল পৃথিবীর মধ্যে অন্য কোন কর্ম তার জীবনে আর ভালো লাগে না। এই পৃথিবীতে নয়ন শেখ বলেন খাদিজা ভান্ডারী বলেন যে যত বড় সেলিব্রিটি হোক তারে দেখতে যত সুন্দরী দেখা যায় এটা হইল মাখাল ফল। ওটার উপরে দেখতে ভালা ভিতরে লাল উপর লাল তার ভিতর কালা। এই নয়ন শেখের ভিসে সুইটা আমার মতো আমার সাথে অনেক বড় বড় মানুষের ভিসে সুইটা এই মাখাল ফলের ভিসে ছুটলে যেরকম ফায়দা হবে আমার মতো মানুষের ভিসে ছুটলে ঠিক এরকম। কারণ মাখাল ফল দেখতেই ভালো দেখা যায় ওইটারে খাইলে পরে বিশেষ জ্বালায় আর প্রাণ কষ্ট না। পৃথিবীর মধ্যে বলি কামেল মুর্শিদের রাস্তায় যেই ব্যক্তি রাজি খুশি হইয়া নিজের সর্বোচ্চ তথা আমিত্ব বিলীন করে দিয়া আমিত্ব নামক বস্তুকে বাদ দিয়া সে সর্বোচ্চ দিয়া দিল সেই ব্যক্তি নিজেকে প্রকৃত মুসলমান বলে দাবি করতে পারল। খাজা বাবার জীবনী বড় পীর আহমদুল্লাহর জীবনী বিশ্বের সবচাইতে বড় বড় দুইজন ওলি এবং এরপরে 313 জন নবী সহ যত হাদিস যত ওলির জীবনী শুনেন যদি আমি নয়ন শেখের খাসিরা ঠিক না হয় এই জীবনী শুনে আমার কোনো লাভ নাই। কারণ চিনি আপনার কাগজে লেখা আছে
ওইটার মধ্যে সারাদিন থাকলে কিন্তু মিষ্টি পাওয়া যাবে না। মন চিনিতে জিহ্বা যতক্ষণ না লাগাইতে পারে। সেই ভক্ত এমন ধ্যানে পড়ল, ধ্যানে বসে রতি শেষে উপাসনায় গেল তার পরাণী। মুখে হিন্দে গরিবে নওয়াজ সাই তোমার মেহেরবানি। গরিবের বন্ধু হযরত খাজা মানউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। শেখ ফরিদের শের খলিফা নিজামুদ্দিন আউলিয়া সারা জীবন না ঘুমাইয়া একদিনও ঘুমা থাকতেই বলে দিলে বউ গোলাভান মিললে ডেকে ওই তার কাছে গেলে মারা রাখতো ঘুমানো দিয়ে ডাকাডাকি শুরু করছো। আর শেখ ফরিদের শের খলিফা নিজামুদ্দিন আউলিয়া সারা জীবন ঘুমায় না। কেন? ধ্যানে বসে, দয়ালের পোড়া খাবায় বসে এমন ধ্যান করে যে ধ্যানের মধ্যে পৃথিবীর কোন মায়া, পৃথিবীর কোন বস্তু তাকে গ্রাস করতে পারে না। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ভাই হলো নজরুল ভাই বলছে যে আপনারা খাজা বা বড় পীরের জন্ম থেকে পালাটা শুরু করবেন না, একটু আগায়া যাবেন। হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে আসলেন। আসার পরে বাগদাদের এক রাজা হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির এক ভক্তকে কিছু দিনার দিলেন। যেই মুদ্রা দিলেন, এই মুদ্রাগুলো সেই ভক্ত হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে নিয়ে হাদিয়া স্বরূপ দিলেন। দেওয়ার পরে সেই ভক্তের হাত থেকে যখন সেই মুদ্রাগুলো বড় পীর রাহমাতুল্লাহ হাতে দিলেন, দেওয়ার পরে বড় পীর রাহমাতুল্লাহ এটা দিকে ধ্যান করে দেখলেন এটার মধ্যে কোন রহস্য আছে। বড় পীর হাতের মুষ্টি করার সাথে সাথে হাতের মধ্যে আপনার একটা পলিথিন কাগজের মধ্যে বইটা পানি নিলে, এই পানি যদি আপনি হাতের মধ্যে নেন, যদি পলিথিন কাগজটা ছিদ্র হয়ে যায়, ফেটে যায়, পানিটা নিচে পড়ে যাবে না? ঠিক এই পানি তথা রক্তের আকার ধারণ করলো। এই পয়সাগুলো, দিনারগুলো তথা মুদ্রাগুলো হাতে নিয়ে মুষ্টি করার সাথে সাথে এগুলা রক্তে পরিণত হয়ে গেল। আপনার কাছে জানার বিষয়, কি এমন কারণ ছিল যে দিনারগুলো রক্তে পরিণত হয়ে গেল মুষ্টি করার সাথে সাথে? এটার মূল রহস্য কি? এবং যেই ব্যক্তি এই দিনার দিয়েছিল সেই রাজা তথা সেই বাদশার নাম কি? এবং যেই ভক্ত দিয়েছিল সেই ভক্তটার নাম কি? এবং এটা রক্ত পরিণত হয়ে গেল, এটার মূল হাকিকত রহস্যটা কি? জন্মের মতো সত্যি ভাই চোখের জলটা নিবে কত জালালতি। চোখের জলটা নিবে কত দিলের কোন দুর্গনের আশা।
তো প্রশ্ন একটা করি তো আপনাকে, আলোচনা অনেক আছে জীবনের মধ্যে, আলোচনা করলে অনেক বড় বড় ইতিহাস আমাদের জীবনী পড়ে বিচার পরে স্টেজ একটা করে গামনে আর একটা করে পালাই গামনে একটু জানুন গাড়ি যখনই গেলাম আল্লাহ কেন হলো যদি আমার বয়সের কাছাকাছি একটু গরম হয়ে গেছে, দৌড় দিছে ওই জায়গা থেকে ভাস তা ঘরে কি ওই দিক দিয়ে দিছি না। কিছু কিছু গান আছে আসলে এগুলা শুনলে আপনার কুরাক হয় অনেকে। তো আমরা চেষ্টা করব বিচ্ছেদ গাইলেও যখন 2টার পরে একটু ভারী বিচ্ছেদ গুলা গাবো। এর আগে দিয়ে কিছু জনপ্রিয় বিচ্ছেদ আছে, হ্যাঁ হ্যাঁ না তা করে সারা তো অসল যুবক করে সারা সব কাজেই অসল তা করে লাগবো ইনশাল্লাহ। জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, সত্যি ভাই কেন হলো দেখা রে বন্ধুরে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। জানে আমি খাদিজা ভান্ডারি, জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম।
মানিক বাবা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। থাকবো কাছে থেকে না পাই পারে দূর থেকে দেখবো, তোমায় দেখে মনে হইল। আমাদের শিল্পীদের অভিভাবক হিসাবে যিনারে আমরা পাশে পাই, যারা ক্ষতিগ্রস্ত শিল্পী, যাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, তিনাদের মতো শিল্পীর এবং আমাদের মতো শিল্পীর অভিভাবক আমাদের গ্যাসউদ্দিন সিঙ্গাপুরি ভাই, ওই দিন আমাদের এক পাঞ্চে আইসা খেজুরের রস খাইতে আইসা আমাদের একটা দিয়েছিলাম। 15-20 দিন আগে আমার কইতেছে কয় তোমার কি 20 তারিখ কোনো গান আছে? পরে আমি কইলাম যে 20 তারিখ আমার গান আছে, আমাদের খাদিজা মাছ ভান্ডারি গান করব আমাদের এই ভুরভুরিয়া এই মালিক সারাবার দরবারে। উনি বলছে যে আমি আসবো। পরে আজকে আমি ঘুমাইছি, ফোন দিই না। আমি চিন্তা করলাম যে এত বিজি মানুষ, এত ব্যস্ত থাকে, আমাদের গান শুনতে কি আসবে। উনি ইচ্ছা করে ফোন দিয়ে কইতেছে তুমি যে ঠিকানা দিলা না, তারপরে ঠিকানা দিলাম, ঠিকই চলে আসছে ভালোবাসার টানে, প্রেমের টানে, অলিদের টানে। তো উনি আমাদের অভিভাবক, আমাদের শিল্পীদেরকে যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনার মতো একজন মানুষ আল্লাহ পাক আমাদের বীরপুর শিল্প গোষ্ঠীর মাধ্যমে সারা বাংলা শিল্পীদেরকে দিচ্ছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। ভক্তি রইল ওনার জন্য, সকলেই দোয়া রাখবেন, মালিক যেন আমরা দোয়া রাখবেন। মনে
আমার আপনি উপরে আমাদের দরবারের পক্ষ থেকে আমার নজরুল ভাই আমাদের গ্যাসুদ্দিন সিঙ্গাপুরি ভাইকে একটি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। বসে